নমস্কার বন্ধুরা, গার্ডেন গাইডের চ্যানেল আপনাদেরকে স্বাগত। অনেক দিন ধরে অনেক বন্ধু বলে আসছে যে গোলাপ গাছ, নতুন গোলাপ গাছ লাগাবার সময় কখন, কিভাবে লাগাবো, আর কিভাবে মাটি তৈরি করব বা লাগানোর প্রসেস কী। তো আমি এই জন্যই আজকে ভিডিওটা করছি। দেখুন, আমি দুটো গাছ নিয়েছি। একটা হচ্ছে মাটিতে গ্রো ব্যাগে আছে, আর একটা আছে তুষের গোলাপ। দেখতে পাচ্ছেন তুষের গোলাপ। আর তাহলে এই দুটোর পদ্ধতি আমি আপনাদেরকে বলছি কীভাবে দুটো গোলাপই লাগাতে হয়। তো এই যে মাটির গোলাপ, এই মাটিটা খুবই শক্ত ধরনের একটা মাটি। এই মাটিতে জেনারেলি গোলাপ গাছ কেন কোনো গাছই টেকা সম্ভব নয়, যেহেতু এটা গ্রো ব্যাগে আছে এবং এটাতে জল খুবই কম ধরে রাখে। এটা অনেক ফুটো আছে, সেই জলটা বেরিয়ে যায়। এই জন্যই গাছগুলো ঠিকঠাক হেলদি থাকে, ঠিকমতো বেঁচে থাকে। তাহলে আমাদেরকে পটিং করার জন্য এই মাটিটা কিছুটা সরিয়ে দিতে হবে। মোটামুটি 1/3 বেশি মাটি আমি এখান থেকে সরাবো। মনে রাখবেন, এটাতে গাছের প্রাথমিক অবস্থায় কিছুটা ঝিমিয়ে গেল, পরবর্তীকালে আমাদের এখানে আমরা যে মাটিটা তৈরি করছি তাতে অ্যাডাপ্ট হয়ে গেলে গাছটা ভালোভাবে গ্রো করবে। আর যদি আমরা এইভাবেই পটিং করে দিই, আমরা হয়তো এই সিজনটাতে ফুল পাবো, কিন্তু নেক্সট যখন সিজন আসবে বর্ষাকাল, সেই সময়টাতে এইটাতে জল প্রচণ্ড পরিমাণে ধরে থাকবে এবং গাছটার রুট রট হয়ে মারা যাবে। ট্যাপ রুটেও ড্যামেজ হয়ে যাবে, ফিডার রুট তো আগেই ড্যামেজ হয়ে যাবে। আর ট্যাপ রুট ড্যামেজ হয়ে গেলে গাছটা গোটাটাই মরে যাবে। এটা একটা ইউলো মিনি ফ্লোরা টাইপের গাছ, আর এটা হচ্ছে ব্ল্যাক লেডি ভ্যারাইটির একটা গোলাপ। তো কোনোটাই কিন্তু ট্যাগিং করে নেই, আমি নিজের অভিজ্ঞতা থেকে এগুলোকে আইডি করেছি। তো দেখুন আমরা কিভাবে এটাকে পটিং করব। আমি অ্যাজ ওয়েল এজ যেমন আপনারা ড্রেনেজ সিস্টেম করেন, তলায় একটা ফুটোটা বন্ধ করার জন্য এটা মাটির পাত্র ভাঙা, আর উপর তারপরে বালি নিয়েছি, আর এটা তো তাই করেছি। আমার এখানে এটা টবের তুলনায়, মানে গাছটার তুলনায় টবটা অনেক বড় হচ্ছে। এটা জেনারেলি 6 ইঞ্চিতে পটিং করার কথা, যেহেতু আমার কাছে টব এখন নেই, সেহেতু আমি এটা 8 ইঞ্চিতেই পটিং করে দিচ্ছি। এটা গাছটা অনেকটাই বড় আছে, ঝোপালো আছে, 8 ইঞ্চিতে কোনো অসুবিধা হবে না। তো দেখে না যাক আমি মাটি কীভাবে তৈরি করছি। আরেকবার বলে দিচ্ছি আমি মাটি তৈরির প্রসেসটা। আপনারা নেবেন গার্ডেন সয়েল 30%, বালি নেবেন 30%, আর ভার্মি বা 1 বছরের পুরনো গোবর নেবেন 30%। এখানে বলে রাখি, ভার্মি আর গোবর দুটো কিন্তু আলাদা। ভার্মিটাতে খুব তাড়াতাড়ি কাজ হয়, আর গোবরটা অনেক স্লোলি কাজ করে, অনেক স্লো মিশে। আর বাকি 10% শিংকুচি হাড়গুঁড়ো দেবেন। অনেকের প্রশ্ন, যদি হাড়গুঁড়ো বা শিংকুচি না পাই, অনেকের বাড়িতে শিংকুচি হাড়গুঁড়ো অ্যালাউ করে না, সেক্ষেত্রে আমি কী করব? সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট আমরা দেবো। সিঙ্গেল সুপার ফসফেট হাড়গুঁড়ো বিকল্প হিসাবে কাজ করতে পারে, কিন্তু মনে রাখবে আমরা এক টবের জন্য 4-5 চামচ যেন হয় মাটি তৈরির সময়, 4-5 চামচই যথেষ্ট। পরের ক্ষেত্রে যদি দেয়া হয় তাহলে আমরা 1 থেকে 1.5 চামচ, কারণ ফসফেট যেমন রুটের গ্রোথ আনেন, আরেকটা এর অসুবিধা আছে, সেটা হচ্ছে এটা আমাদের আয়রন বা ম্যাগনেসিয়াম যে আপটেকিং মেকানিজম সেটা কমিয়ে দেয়। তাহলে তখন আমাদের গাছে ক্লোরোসিস হতে পারে। তার জন্য আমরা কম পরিমাণেই মেশাবো। 4-5 চামচ, আমাদের কত টব মাটি হচ্ছে সেটা আগে মেপে নেব, 4-5 চামচ সেই হিসাবে করে আমি এটাতে মিশিয়ে দেবো। আর কী দেবেন? টাটা রেলিগোল্ড বলে একটা আছে, মাইক্রোবস যেটা, সেটা আমরা দেবো। কারণ এটাতে আমাদের যে ক্ষতিকারক যে সমস্ত জীবাণু থাকে, ফাঙ্গাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, তাদের গ্রোথকে চেক করে আর তাদের রুটের যে নিউট্রিশন আপটেক মেকানিজম সেটা বাড়াতে সাহায্য করে। এবং যখন গাছটা লেগে যাবে তারপরে কিন্তু আমরা কী দেবো? ট্রাইকোডার্মা ভিরিডি। এই দুটো টাইপের আমরা অণুজীব সার ব্যবহার করতে পারি গোলাপ গাছের পটিংয়ের সময়, পটিংয়ের পরেও ট্রাইকোডার্মা ভিরিডি। তাহলে আমরা এই গাছটা আমরা 1/3টা ধুয়ে নেব। এটা আমার কেটে বার করতে পারি, এরকমও বেরিয়ে যেতে পারে, এটা একটু টিপলেই বেরিয়ে যাবে। গাছটা বেশি দিন হয়তো এটাতে পটিং করা নেই, তার জন্য এটা আমরা এরকম করে টিপলে বেরিয়ে যাবে। তারপর আমরা ট্যাপ ওয়াটারের ফ্লোতে আমরা এটা ধুয়ে নেব। কীভাবে ধুবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা নিচ দিক করেই ধুতে হবে, কারণ গোড়ার মাটিগুলো আমরা ধুবো না, পেছন দিকে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আমরা ধুয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা রুট যেগুলো ডেভেলপ করেছে, এগুলো হচ্ছে ফিডার রুট। এই যে এত পরিমাণে জল জমে আছে, এই জল জমে থাকলে এই ফিডার রুটগুলো নষ্ট হয়ে যায়। গোলাপ গাছের এই ফিডার রুটগুলো কিন্তু গাছটাতে ফুল আনতে সাহায্য করে, গাছের গ্রোথে সাহায্য করে। আর এর ভিতর আছে ট্যাপ রুট।
এই যদি মাটিটা থাকে তাহলে ট্যাপ রুটটাও কিন্তু শেষে পচে যাবে। তাহলে বুঝতে পারছেন যে ট্যাপ রুট থেকে ফিডার রুট বেরোচ্ছে, ফিডার রুটে আমাদের খাবার খাচ্ছে বলে গাছটা বড় হচ্ছে, ফুল ফ্লাওয়ারিং আসছে। তাহলে এই ফিডার রুট তো নষ্ট হবেই, ট্যাপ রুটও নষ্ট হয়ে যাবে। তাহলে এই মাটিটা আমরা ধুয়ে দেবো। কিন্তু মনে রাখবেন যেগুলো তুষের গোলাপ সেটাতে ছোটো রুট বল করা থাকে, সেই রুট বলটা আমরা ভাঙবো না, ওটা থাকতে দেবো। কিন্তু এই যে হিউজ পরিমাণে যে মাটি আছে, দেখুন ভিতরে একটা মাটি ছিল, এটাতে নার্সারি যারা আছে তারা পরে এই মাটিটাতে ট্রান্সফার করেছে। এই ট্রান্সফার করার জন্য এই মাটিটা হালকা পেয়ে এইখানে ট্যাপ রুট দিয়ে থেকে এইখানে আমাদের যে ফিডার রুটগুলো আছে ফিডার রুটগুলো ডেভেলপ করেছে। তাহলে আমি এখন যদি এটা ধুতে যাই কিছুটা ফিডার রুট নষ্ট হবে। ফিডার রুট নষ্ট হলেও সেটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু গাছটার ফিউচারের জন্য ইন ফিউচার গাছটা ঠিকঠাক গ্রোথ করবে। আমি এই গাছটাতে এই বছর ফুল নেব না, কারণ এই বছর গাছটা জাস্ট পটিংই করব, আর পরের বছর গাছটাতে ফুল নেব। তাহলে আপনারাও এটাই তাই করবেন। দেখুন আমি এটা খুলছি, এই মাটিটার কিছুটা এইভাবে আমি ধুয়ে দেবো। দেখুন ফিডার রুটগুলো ওপেন হয়ে যাচ্ছে। আর এই যে ভিতরে যে রুট বলটা আছে সেটা আমাদের ভাঙার দরকার নেই, ওটা থাকুক, ইনটেক্ট থাকুক। কিছুটা পরিমাণে মাটি ধরলেও ক্ষতি নেই। মনে হয় এই পদ্ধতি কিন্তু বোগেনভেলিয়ার ক্ষেত্রে করতে যাবেন না, কারণ বোগেনভেলিয়ার ক্ষেত্রে করলে গাছটা বাঁচানো সম্ভব নয়। কিন্তু গোলাপে আপনি করতে পারেন। মোটামুটি আমার এটা ধুয়ে বেরিয়ে এসছে, এইটুকু থাকলেও কোনো ক্ষতি নেই। এটাকে আবার আমি রুট বল করে দিচ্ছি। এই রুট বলটাই অরিজিনালি থাকে, এই রুট বল থাকলে কোনো ক্ষতি নেই। এইটুকু জলে গাছ কিছু অসুবিধা হবে না। তাহলে আমি মাটিটা তৈরি করেছি, এটাতে রেলিগোল্ড মেশানো আছে, তার জন্য আমি বাইরে থেকে রেলিগোল্ড দেবো না, কিছুটা সাগরিকে সিউইডস দিয়ে দেবো। আমি কিছুটা এটার মধ্যে সিন্ডার অ্যাড করেছি, মানে আমি বালির পরিবর্তে সিন্ডার নিয়েছি। অনেকে পিওর সিন্ডারে করে, কারণ আমার অনেক কাজের জন্য গাছে জল দিতে পারি না। সিন্ডারে হলে গাছটা মরে যেতে পারে জলের অভাবে, তার জন্য দেখুন আমি এই পজিশনে গাছটি লাগাবো। এরপরে আমি এটাতে মাটি দিয়ে ভর্তি করে দেবো। মনে রাখবেন গাছকে কখনো চেপে চেপে লাগাবেন না, এর মধ্যে পরিস্থিতি থাকতে হবে যাতে রুট পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায়। আর এই গাছটা আমি লাগিয়ে নিয়ে কিছুদিন ছায়াতে রেখে দেবো, মোটামুটি 1 সপ্তাহের মতো ছায়াতে থাকবে। প্রথম দিন ভরপুর জল দেবেন, পরের দিন থেকে আর জল দেওয়া বন্ধ করে দেবেন। যদি ময়েশ্চার থাকে তাহলে জল দেবেন না, যদি ময়েশ্চার না থাকে তাহলেই জল দেবেন। মাটি ভেজা থাকলে কিছুতেই জল দেওয়ার প্রয়োজন নেই। এই মনে রাখবেন টবের এই পরিমাণ জায়গা আমরা খালি রাখব। এটা খালি রাখতে বলছে এই জন্যে, এটা জলের মাপ। মোটামুটি গোলাপ গাছের এতটা 1 ইঞ্চি পরিমাণ খালি থাকলেই এটা ঠিকঠাক জল পাবে এবং জল বেশি হবে না। অনেকে টব ভর্তি করে লাগায় অথবা টবের অনেক নিচে লাগায়, তো দুটোই কিন্তু ভুল প্রসেস। তাহলে এটা হলো আমাদের এগুলো মিনি ফ্লোরা রিপোর্টিং। এরপর এটাতে আমি জল ভর্তি করে দেবো। এটা তুষের গোলাপটা আমরা কী করব, তুষটা বের করে দেবো। তুষটা আমি বের করে নিচ্ছি। দেখুন তুষের গোলাপে এখানে ফিডার রুট খুব ভালোভাবে ডেভেলপ হয় এই জন্যই, কারণ তুষটা হালকা, খুব সুন্দরভাবে রুটগুলো গ্রো করতে পারে। তার জন্য এই গোলাপের কিন্তু আপনারা বৃদ্ধিও খুব ভালো দেখতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে গোলাপ গাছের প্রধান ব্যাপার, যে গাছের শিকড় যত ভালোভাবে যেতে পারবে সেই গাছের গ্রোথ তত হবে। তাহলে এটা আমি ছাড়িয়ে নিই। অনেকেই তুষটা দিয়েও মাটির সঙ্গে মিশিয়েও মিডিয়া তৈরি করে, তাতে মিডিয়াটা সাময়িকভাবে হালকা হয়, কিন্তু পরবর্তীকালে কি হয়, এই তুষটা পচে গিয়ে মিডিয়াটা পোরোসিটিটা নষ্ট হয়ে যায়। তাহলে তখন কিন্তু গোলাপ গাছের রুট রট হতে পারে। দেখুন এটাতে প্রচুর ফিডার রুট বেরিয়েছে। তাহলে বোঝা গেল যে গোলাপ গাছের যদি মাটি আমি হালকাভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ খুব ভালোভাবে গ্রো করবে। এই দেখুন কত ফিডার রুট, ওটাতে কত কম ফিডার রুট ছিল, এটাতে কত বেশি ফিডার রুট আছে। দেখুন এই যে রুট বলটা কিন্তু ভাঙবো না, এই রুট বলটা থাকতে দেবো। এটার ভিতরে ট্যাপ রুট আছে, ট্যাপ রুট থেকে এই রুটগুলো বেরিয়েছে।
দেখতে পাচ্ছি খুব সুন্দর ফিডার রুট বেরিয়েছে। এই ফিডার রুটগুলো আমি নষ্ট করছি না, আশা করি যদি ফিডার রুটগুলো থেকে যায় গাছটা গ্রোথ খুব ভালোভাবে থেকে যাবে। আরেকটা ব্যাপার, এই লাগানোর পর এটা আমি কেটে দেবো, মোটামুটি 2-3টে পাতার নিচ থেকে কেটে দিলেই এটা ভালো। আর যদি আমি ম্যাচিওর গাছের কাটি তাহলে 4 থেকে 5টা পাতার নিচে কাটবো, তাহলে সেক্ষেত্রে আমি কোথায় কাটবো? এইখানে। কিন্তু গাছটা যেহেতু গ্রোথ পিরিয়ডে আছে সেহেতু আমি একটা পাতার নিচে কাটবো, তাহলে এই ডালটা মোটা থাকবে, এই ব্রাঞ্চটা মোটা থাকলে এখান থেকে আবার নতুনভাবে ব্রাঞ্চ নেবে, সেই ব্রাঞ্চটাও হেলদি ব্রাঞ্চ হবে। একইভাবে আমি এটাতেও মাটি দিচ্ছি। মিডিয়াটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, এবং আগে এই যে আমরা ড্রেনেজ সিস্টেম করছি সেটা যদি কারো মানে সন্দেহ থাকে তাহলে আগে যে জল ঢেলে দেখে নিতে হবে যে কিভাবে আমি ড্রেনেজ সিস্টেমটা করেছি। কারণ যদি ওই নিচটাতে মোটামুটি সাথে সাথে জল না বেরিয়ে যায়, কিছুক্ষণ থেকে যায়, তাহলে যখন আমি মিডিয়াটা দেব সেই সময়টাতে কিন্তু জলটা আমার পুরোপুরি স্টাক হয়ে যাবে, টবের মধ্যে জমে থেকে যাবে। তাহলে টবের মধ্যে জমে থেকে গেলে সেটা কিন্তু আমাদের আর গাছ বাঁচাতে পারবো না, আর গাছ বাঁচানো খুব অসুবিধাজনক হয়ে যাবে। এখানে যেটা বলে রাখি, আমি এই যে দেখুন এটা সাগরিকা সিউইডস, সেই সিউইডগুলো অনেক পরে মাটিতে মিশে গ্র্যানুলস আছে। গাছটা যতদিনে মোটামুটি ঠিকঠাক নিজেকে অ্যাডাপ্ট করে নেবে ততদিন পর্যন্ত এইগুলো মাটিতে মিশবে। আর মাটিতে মিশে গেলেই এগুলো দেখুন এখান থেকে একটা সাকার বেরিয়েছে। এটা অনেকের প্রশ্ন থাকে যে সাকার কী জিনিস। এটা থেকে সাকার বেরিয়েছে, এটা হচ্ছে আমাদের গ্রাফটিং পয়েন্ট, যে গ্রাফটিং বার্ড। এইখান থেকে আমরা যে কোনো ব্রাঞ্চ বার হোক এই জায়গা থেকে আমরা সেই ব্রাঞ্চগুলো রেখে দেবো। এই গ্রাফটিং পয়েন্টের নিচে যদি বার হয় সেগুলো আমরা এরকমভাবে ভেঙে দেব, কারণ এগুলো যদি আমি কেটে দিই তাহলে সেইখান থেকে গোড়া থেকে আবার বার হতে পারে। এই গ্রাফটিং পয়েন্ট থেকে আমাদের যদি কোনো ব্রাঞ্চ বার হয় সেক্ষেত্রে যদি সেটাতে 7 পাতাও থাকে সেই 7 পাতাটাও আমরা রেখে দেবো, কারণ ওটা হেলদি ব্রাঞ্চ। নিউট্রিশন ঠিকঠাক পেলে গাছে 7 পাতা হতে পারে, সেটা গ্রাফটিং পয়েন্টের উপরে হলো। দেখুন আমি এই ফিডার রুটগুলো ঠিকঠাকভাবে এখানে বিছিয়ে দিয়েছি, আর আমি এটাতে মিডিয়াটা দিচ্ছি। আপনারা এটাতে সাপোর্টও দিতে পারেন, মাটিটা যেহেতু হালকা আছে জল দিলেই গাছটা নুয়ে যেতে পারে, একদিকে ঝুঁকে যেতে পারে। তার জন্য আমি অনেক সময় এটাতে কাঠি ব্যবহার করি, আপনারাও ব্যবহার করবেন। কিছুদিন পর্যন্ত কাঠিটা থাকলে যখন রুটগুলো ধরে নেবে তখন কাঠিটা তুলে টবের চারদিকে যেভাবে গাছকে বাঁধতে হয় সেভাবে বেঁধে দিলেই হবে। এটাও তুলনামূলক টবের সাইজটা বড় হয়েছে, এটা টবটা আমাকে চেঞ্জ করব না, পরের বছর থাকবে এটাতেই, কেবল মালচিং করে দিলেই হবে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাতে আমি পুরো ভর্তি করে জল দিয়ে দেব। দেখুন এটা আমি এই জায়গা থেকে কেটে দিচ্ছি একটা পাতার মোটামুটি থেকে। দেখুন বন্ধুরা, তাহলে এটাতে আমি জল দিয়ে দিচ্ছি, সাইডে জল দেবো। কতক্ষণ পরে জলটা বেরিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করুন, মোটামুটি 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে জলটা বেরিয়ে যাবে। দেখুন পুরো দিয়ে জল বেরিয়ে আসছে। প্রথমবার মাটিটা ভিজতে সময় লাগলো একটু, তার জন্য এটা দেরি লাগলো। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা গোলাপ গাছ রিপোর্ট করবেন। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেবো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন গাছ রিলেটেড যে কোনো অসুবিধার জন্য, বিশেষ করে গোলাপ গাছ, বোগেনভেলিয়া গাছ। নমস্কার বন্ধুরা।